আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে রান্না করলাম গরিবের জর্দা সেমাই। দেখেন আমি হইছে? গরিবের জর্দা সেমাই কিভাবে রান্না করি। তার ভিতরে কি দিতে হয় জানি না আমি। আমি আমার মতো করে রান্না করলাম। সেমাইটা ফার্স্ট এ আমি একটু ভাইজে নিলাম। ঘি দিয়ে ভাইজে নিলাম। তো বেশ কিছুক্ষণ জালটা ডিমে রাইখা আমি ডালটাকে ভাইজে নিতেছি। ডালের ভিতরে একটা তেজপাতা দিছি, দারচিনি দেইনি, অবশ্য এলাচ দিছি। দারচিনি দিলে বেশি ভালো হয়। ২ টা কিশমিশ কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তা জর্দা সেমাই কেমনে করে কিভাবে করে জানি না। কিন্তু আমি আমার মতো করে করতেছি। তো দেখতে থাকেন আমি কিভাবে জর্দা সেমাই রান্না করি। কিভাবে জর্দা সেমাই দেখিয়েছে বানায় খাই আমরা রান্না করে খাই। তো আমার ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভাজা হয়ে গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার হাতের মুঠোয় করে আমি দিলাম। এতটুকু যথেষ্ট। এর ভিতরে হালকা নাড়াচাড়া করে আমি একটু পানি দিব অথবা দুধ গুঁড়া দুধ আছে ওটা গুলায় রাখছি, ওটা দিব। তো এটা দিয়ে আমি নাড়তে থাকি। দেখেন নাড়ে নাড়ে কিভাবে আস্তে আস্তে মিশাই, যে কিভাবে মিশাই নিই আপনারা দেখতে থাকেন। ওই যে বলছিলাম যে একটু দুধ দিব, চিনি তো দিলামই, এখন অল্প একটু দুধ দিব। দুধ দিয়ে সেরে এটা নাড়াচাড়া আমি ঢাকনা দিয়ে ঢাইকে রেখে আস্তে আস্তে কম জালে এই সেমাইটা করে নেব। যে এই সেমাইটা করে নেব দেখেন বন্ধুরা আমি কিভাবে করি। আশা করি খাইতে ভালো লাগছে। সবাই খাইছে, অবশ্য আমার ছেলে আমার হাজব্যান্ড এরা খাইছে, অবশ্য বলছে না ভালো হয়েছে। তো জর্দা সেমাইটা রান্না করলাম, আপনারা সঙ্গে থাকেন, সঙ্গে থাইকা দেখেন। এরপরে আমি ভাজি, কাঁকরোল ভাজি।
তো কাঁকরোল ভাজিটা আমি সবসময় স্বাভাবিক মতোই করি। কাঁকরোলটা কাইটে নিছি, কাইটে নিয়ে একটা আলু দিছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি তেলে আস্তে আস্তে আলতোভাবে আমি কাঁকরোল ভাজিটা করে নিই। আমি কিন্তু পানি দিই একদম, মানে কাঁকরোল ভাজিটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ভাজি করলে আমার ভাজিগুলো দেখেন আমি অর্ধেক সেদ্ধ যখন হয়ে যায় তখন আমি একটু পানি দিয়ে ঢাকনাতে ঢেকে রাখি। পরিমাণ মতো লবণ দেই। অবশ্য যদি কেউ মনে করে জিরা বাটা দিবে তাহলে দিতে পারে, আর যদি মনে করে যে না দেবে না। বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিও দেখেন, যারাই যতটুকু দেখেন প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার বা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে তো সমস্যা হয় না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি নতুন, আপনারা যদি গেছে একটা লাইক করেন বা একটা কমেন্ট করেন, আমি নেক্সট ভিডিওগুলো বানাইতে খুব উৎসাহ বোধ মনে করি। আমার কথায় যদি ভুল বিরাদি হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, যে কমেন্টে বলবেন যে আপনার আপা কথায় ভুল হয়েছে বা সমস্যা আছে, এগুলো বলবেন প্লিজ। আমার ভিডিওটা ধাক্কা দিয়ে সরাই দিবেন না। তো দেখতে থাকেন আমার ভিডিওটা কিভাবে আমি ভাজি রান্না করি। তো ভাজি রান্না করা শেষ। এখন আমাদের বাইরে একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ভিতরে দেখেন একটা পোকা আসছে। আমি পোকাটাকে খুবই ভালোবাসি। কিছু কিছু মানুষ আছে যে মানুষ উপরে উঠতে চাইলে টাইনে ধরে, সেম এই আমার এই ফড়িংটার মতো। ফড়িংটা এখন আমার কাছে আছে, ও চলে যায়নি। দেখেন আমি ওকে কিভাবে ধরে রাখি, কিভাবে ওকে কি করি, সেন ও এখনো আছে। তো মানুষকে না ভালোবাসে পশুকে ভালোবাসা অনেক ভালো। দেখেন আমাদের বাসায় যে পোকাটা ঢুকছিল এই যে দেখেন বাইরে প্রচুর ঝড়, বৃষ্টি, বাতাস, কিন্তু নদীতে যতটুকু পারছে ততটুকু ধরে হয়। এই যে বৃষ্টি যতটা হচ্ছে বা ঝড় ততটুকু হচ্ছে, তো ফলো করেন, ফলো করলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক বা একটা কমেন্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।